শিখেছে, প্রবীণ দেখে আমাকে বলছে তোরা কি করিস। আমি ভাবছি মানে আমাদের যে পিছনে আওয়াজ টাওয়াজ গুলো যেগুলো তো সব রেকর্ড হয়েছে। ও, প্রবীণ মানে প্রবীণ দাস তো? হ্যাঁ হ্যাঁ। চলো, ওএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। ওএসপিএফ লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের ক্যাটাগরিতে পড়ে। লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের ক্যাটাগরিতে পড়ে। আমরা পড়ে এসেছিলাম আগে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের বিহেভিয়ারগুলো, আমি পরে আবার ডিসকাস করব। ওএসপিএফ এর ব্যাকগ্রাউন্ডে ডিজেক্সটার এসপিএফ অ্যালগোরিদমটা রান করে। মানে ওএসপিএফ রাউটিং প্রোটোকল যে অ্যালগোরিদমটা ইউজ করে সেটা হচ্ছে এসপিএফ অ্যালগোরিদম, শর্টেস্ট পাথ ফাস্ট অ্যালগোরিদম। এইগুলো যেগুলো বলছি এগুলো ওএসপিএফ এর জেনারেল ক্যারেক্টারিস্টিক। আর ওএসপিএফ একটু কমপ্লেক্স, একটু মন দিয়ে বুঝতে হবে আমাদের প্রত্যেককেই। ওএসপিএফ হায়ারার্কি এরিয়াজ ইউজ করে। ওএসপিএফ হায়ারার্কি এরিয়া ইউজ করে। এরিয়াটা কি? এন্টায়ার ওএসপিএফ ডোমেনটাকে মাল্টিপল লজিক্যাল গ্রুপে ভাগ করা হয়। সেই লজিক্যাল গ্রুপগুলোকে বলা হয় এরিয়া। কিরকম? ধরো এই একটা রাউটার, এই একটা রাউটার, এই একটা রাউটার, এই একটা রাউটার, এগুলো সবাই একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। এই পুরো ডোমেনটায় ওএসপিএফ চলছে। এই পুরো ডোমেনটায় কি চলছে? ওএসপিএফ চলছে। এইবার এই পুরো ডোমেনটাকে কতগুলো লজিক্যাল গ্রুপে ভাগ করা যায়, করা হয় ওএসপিএফ এর ক্ষেত্রে। কেন করা হয়, করলে তার ফেসিলিটি কি, সব কিছুতেই আসবো। এই পুরো ডোমেনটাকে কতগুলো লজিক্যাল গ্রুপে ভাগ করা হয়েছে। কিরকম? ধরো এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। এই গ্রুপগুলোকে কি বলছে? এই গ্রুপগুলোকেই বলা হচ্ছে এরিয়া। এই গ্রুপগুলোকেই বলা হচ্ছে কি? এরিয়া। এরিয়া কি, এরিয়া কিভাবে ডিফাইন করা হয়, সবই বলবো। ওএসপিএফ গ্যারেন্টিজ লুপ ফ্রি টোপোলজি উইদিন অ্যান এরিয়া। ওএসপিএফ কি গ্যারেন্টি দেয়? একটা এরিয়ার মধ্যে লুপ ফ্রি টোপোলজির গ্যারেন্টি দেয়। একটা এরিয়ার মধ্যে লুপ ফ্রি টোপোলজির গ্যারেন্টি ওএসপিএফ দেয় উইদিন অ্যান এরিয়া। ফাস্ট কনভার্জেন্স, খুব কুইক কনভার্জ হয়। নো পিরিয়ডিক আপডেটস, আপডেটস অনলি সেন্ড দেয়ার when there is a change in topology। রিপের মতন কোনো পিরিয়ডিক আপডেটের গল্প নেই। তখনই আপডেট পাঠাবে যখন টোপোলজিতে কোনো চেঞ্জ হবে। এফিশিয়েন্ট মেট্রিক ইউজ করে, যেটাকে আমরা কস্ট বলি। আর সেটা কিসের উপর বেস করে ক্যালকুলেট হয়? ইন্টারফেসের ব্যান্ডউইথের উপর। ইআইজিআরপি মতন ওএসপিএফও অথেন্টিকেশন সাপোর্ট করে। যেহেতু ক্লাসফুল রাউটিং প্রোটোকল, সরি ক্লাসলেস রাউটিং প্রোটোকল, ভিএলএসএম সাপোর্ট করে।
ওএসপিএফ এর প্রোটোকল নাম্বার হচ্ছে 89। নেটওয়ার্ক লেয়ারে আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রোটোকলেরই একটা প্রোটোকল নাম্বার থাকে। ওএসপিএফ এর প্রোটোকল নাম্বার হচ্ছে 89। আর ট্রান্সপোর্ট লেয়ারের টিসিপি বা ইউডিপি ও কিন্তু ইউজ করে না, ওরও স্যার ট্রান্সপোর্ট ইআইজিআরপির প্রোটোকল নাম্বার কত? 88। আচ্ছা। ওএসপিএফ এর প্যাকেট ট্রান্সপোর্টের জন্য ওরও নিজস্ব ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল রয়েছে। রুট সামারাইজেশন সাপোর্ট করে, রুট সামারাইজেশন ওএসপিএফও সাপোর্ট করে, বাট সেটা শুধুমাত্র এবিআর আর এএসবিআর এ। এবিআর হচ্ছে এরিয়া বর্ডার রাউটার, আর এএসবিআর আমরা একটু পরেই পড়বো এখানে অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। এগুলো কি সেগুলো জানবো। ওএসপিএফ এর আপডেট গুলো সেন্ড করা হয় আইদার ইউনিকাস্ট প্যাকেটে অথবা মাল্টিকাস্ট প্যাকেটে, এবং মাল্টিকাস্ট প্যাকেটের আইপিটা হচ্ছে 224.0.0.5 অথবা 224.0.0.6। ওএসপিএফ এ কোনো ব্রডকাস্ট আপডেট হয় না। আর ওএসপিএফ এর এডি ভ্যালু হচ্ছে 110। ওএসপিএফ এর এডি ভ্যালু হচ্ছে 110। এইগুলো হচ্ছে ওএসপিএফ এর তোমার জেনারেল ক্যারেক্টারিস্টিক, একদমই জেনারেল ক্যারেক্টারিস্টিক। তা এইবার আমরা দেখি ওএসপিএফ এরিয়াটা কি। আমরা এই যে একটু আগে বললাম যে ওএসপিএফ হায়ারার্কি ইউজেস এরিয়া, এই এরিয়াটা কি? এরিয়া ইন ওএসপিএফ ইজ লজিক্যাল গ্রুপ অফ রাউটার্স নেটওয়ার্কস অ্যান্ড লিঙ্কস। রাউটার নেটওয়ার্ক আর লিঙ্কের তৈরি একটা লজিক্যাল গ্রুপ। রাউটার নেটওয়ার্ক আর লিঙ্কের তৈরি একটা লজিক্যাল গ্রুপ। ইন অ্যান এরিয়া, তাহলে এরিয়া কাকে বলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সবার আগে এইটা বলো যে এরিয়া কাকে বলে। এরিয়া ইন ওএসপিএফ ইজ লজিক্যাল গ্রুপ অফ রাউটার নেটওয়ার্ক অ্যান্ড লিঙ্কস। রাউটার নেটওয়ার্ক আর লিঙ্ক দিয়ে তৈরি লজিক্যাল গ্রুপ, সেটাই হচ্ছে ওএসপিএফ এর এরিয়া। বড় একটা বড় সেগমেন্ট থেকে একটা লজিক্যালি একটা ছোট ছোট সেগমেন্ট ভাগ করে নিচ্ছে। হ্যাঁ, একটা এন্টায়ার রাউটিং ডোমেনটাকে অনেকগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করছে, এই ছোট ছোট গ্রুপগুলোকেই বলছে এরিয়া। In an area, all the router maintain same OSPF topology database of that area. মানে মানে ধরো এই যে এরিয়াটা, এই এরিয়াতে 3টে রাউটার আছে। আমি যদি এটাকে R1 ধরি, এটা R2, এটা R3, R4, R5, R6, R7। আমি এই নিচের এরিয়াটা ধরছি। এই এরিয়াতে এরিয়ার মেম্বার কে কে? R2 ও মেম্বার, R4 ও মেম্বার, R5 ও মেম্বার। এবার এই এরিয়ার ডিটেল টোপোলজি ইনফরমেশন এর প্রত্যেকের কাছেই থাকবে। এই এরিয়াটার ডিটেল টোপোলজি ইনফরমেশন এই 3টে রাউটারের কাছেই থাকবে। A router in OSPF area doesn't have detailed topology information about network topology outside of its area. R4 বা R5 কে কনসিডার করো,
R4 বা R5 এর কাছে কিন্তু এই এরিয়াটা বা এই এরিয়াটার ডিটেল টোপোলজি ইনফরমেশন থাকবে না, কারণ R4 বা R5 এই এরিয়ার মেম্বার নয়। আবার R2 যেরকম এই এরিয়ারও মেম্বার, এই এরিয়ারও মেম্বার, তাই R2-র কাছে এই এরিয়ারও ডিটেল টোপোলজি ইনফরমেশন থাকবে, এই এরিয়ারও ডিটেল টোপোলজি ইনফরমেশন থাকবে। কিন্তু যদি আমি R4 আর R5 কে কনসিডার করি, তাহলে R4 আর R5 শুধুমাত্র এই নিচের এরিয়াটার মেম্বার, ওদের কাছে এই এরিয়ারও ডিটেল টোপোলজি ইনফরমেশন থাকবে না, এই এরিয়ারও ডিটেল টোপোলজি ইনফরমেশন থাকবে না। অ্যাডভান্টেজ কি? ওএসপিএফ এ যে এরিয়া আমরা ইউজ করব তার অ্যাডভান্টেজ কি? দেখো, ওএসপিএফ এলএসএ ইউজ করে, আমরা এলএসএ নিয়ে পড়বো। এলএসএ, এলএসএ এর ফুল ফর্ম লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ডিফারেন্ট টাইপের এলএসএ ইউজ করে ইনফরমেশন এক্সচেঞ্জ করে একে অপরের সঙ্গে, এবং ওএসপিএফ এ ডিফারেন্ট টাইপের এলএসএ ইউজ হয়। কত রকম এলএসএ ইউজ হয় না ইউজ হয় সেগুলো আমরা পড়বো। তা ওএসপিএফ ইনফরমেশন এক্সচেঞ্জ করে এলএসএ ইউজ করে, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করে। তা এই এরিয়া, LSA হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, 6টা LSA হয় না? 11টা। 11? হ্যাঁ, পড়বো আমরা, মানে কোন এলএসএর কি আচ্ছা। নাম, আর আমাদের অ্যাজ পার সিলেবাস যে এলএসএ গুলো রয়েছে ওগুলো পড়বো আমরা। ঠিক আছে। এরিয়া ডিফাইন করে দেয় কোন এলএসএ কত দূর যেতে পারবে। স্যার আরেকবার বলবেন, আমি না ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওএসপিএফ ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য এলএসএ ইউজ করে, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। এই এরিয়া এবং ওএসপিএফ এ ডিফারেন্ট টাইপের এলএসএ ইউজ হয়। এই এরিয়া ডিফাইন করে যে কোন এলএসএ কত দূর যেতে পারবে, কে এরিয়ার বাইরে যেতে পারবে, কে এরিয়ার মধ্যেই থাকবে, এটা ডিফাইন করে দেয় এরিয়া। এই এলএসএ গুলো দিয়ে কি হয়, প্রত্যেকটা রাউটার এই এলএসএ গুলো দিয়ে নিজেদের মধ্যে একটা ডেটাবেস তৈরি করে, সেই ডেটাবেসটাকে আমরা বলি এলএসডিবি। এলএসডিবি, লিঙ্ক স্টেট ডেটাবেস। LSA গুলো কি করে নিজেদের মধ্যে? এই এলএসএ গুলোর গ্যাদার করে প্রত্যেকটা ওএসপিএফ রাউটার একটা ডেটাবেস তৈরি করে। ওকে। সেই ডেটাবেসটাকে বলা হয় কি, এলএসডিবি, লিঙ্ক স্টেট ডেটাবেস। তা যেহেতু এরিয়া ডিফাইন করে দিচ্ছে কোন এলএসএ কত দূর যেতে পারবে, সুতরাং এরিয়া আরো একটা কাজ করছে, মিনিমাইজ ওএসপিএফ ডেটাবেস ইন এ রাউটার। যে এলএসএ গুলো এই এরিয়ার বাইরে যেতে পারছে না, এই এরিয়ার বাইরে যে রাউটার গুলো রয়েছে সেই রাউটার গুলোর ডেটাবেসে সেই এলএসএ গুলো নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Minimize CPU utilization to run complex algorithm for every change. কি হয়, নেটওয়ার্কে কোনো চেঞ্জ হলে ওই ডেটাবেসের উপর অ্যালগরিদমটা এক্সিকিউট করে, এলএসডিবির উপর অ্যালগরিদমটা এক্সিকিউট করে। ডেটাবেস ডেটাবেস যদি ছোট হয়, ডেটাবেস যদি ছোট হয় তাহলে তার উপর যখন অ্যালগরিদমটা, ওই কমপ্লেক্স এসপিএফ অ্যালগরিদমটা রান করবে, তার সিপিইউ ইউটিলাইজেশনও কম হবে। আর ডেটাবেস যদি বড় হতো খুব, তাহলে তার উপর যখন ওই কমপ্লেক্স অ্যালগরিদমটা রান করতো সিপিইউ ইউটিলাইজেশন বেড়ে যেত। এরিয়া প্রোভাইডস স্কেলেবিলিটি ইন ওএসপিএফ। আমার যদি এখানে আরো একটা রাউটার অ্যাড করতে হয়, আমি
ধরো এই এরিয়াতে অ্যাড করলাম, এতে হবে কি এই এরিয়াতে যে রাউটারগুলো ছিল তাদের ডেটাবেসে একটু এফেক্ট পড়লো। বাট এই এরিয়ার বাইরে যেসব রাউটার রয়েছে বা যেসব রাউটার এই এরিয়ার মেম্বার না, তাদের ডেটাবেসে কিন্তু অতটা এফেক্ট পড়বে না। বাট আমার যদি এরিয়া না থাকতো, আমার যদি এরিয়ার কনসেপ্টটা না থাকতো, তাহলে তো এই 8টা রাউটারই একটা এরিয়ারই মেম্বার হতো, সেক্ষেত্রে প্রত্যেকটা রাউটারেরই ডেটাবেস বেড়ে যেত। ফলে সিপিইউ লোডও বেরিয়ে যেত। এলএসডিবি বড় হয়ে যেত আরেকটু। হুম। এলএসডিবি বড় হওয়া মানে কি, নেটওয়ার্কের কোনো চেঞ্জে কি হবে, প্রত্যেকটা router এর এলএসডিবির কাছেই উপর ওই কমপ্লেক্স রাউটিং অ্যালগরিদম এক্সিকিউট হবে, সিপিইউ ইউটিলাইজেশন বেড়ে যাবে। Any changes made in an area, SPF algorithm will run on that particular area. It will not affect the other areas. মানে ধরো আমার এখানে একটা ল্যান আছে, এই ল্যানটা ডাউন হলো, এই ল্যানটা এই এরিয়ার মেম্বার, এই ল্যানটা এই এরিয়ার মেম্বার, আর এই এরিয়ার মেম্বার কে কে, R3, R6 আর R7। এবার এই R3, R6 আর R7 এই তিনটে রাউটারের উপরই এসপিএফ অ্যালগরিদম এক্সিকিউট হবে। এই এরিয়ার বাইরে যেসব রাউটার আছে সেই সব রাউটারে কিন্তু এই ল্যানটা ডাউনের জন্য এসপিএফ অ্যালগরিদম এক্সিকিউট হবে না। তাদের রাউটিং টেবিলে একটা চেঞ্জ হবে, এই ল্যানে যাবার জন্য যে রুটটা ছিল সেটা রাউটিং টেবিল থেকে মুছে যাবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার R6 এর ল্যানটা যদি চলে যায়, তার জন্য R3, R6, R7 এর এলএসডিবি টা চেঞ্জ হচ্ছে। হুম। তো এবার R3 টা তো আবার R1 এর সাথে কানেক্টেড, তো হ্যাঁ। সেই জন্য R1 ও তো চেঞ্জ হবে স্যার। R1, R8, R2, R4, R5 এই রাউটারের রাউটিং টেবিলে চেঞ্জ হবে, যে এই Topology নেটওয়ার্কটা table এ এখন আর change হবে। রিচেবল নয়, এই নেটওয়ার্কে এখন আর যাওয়া যাবে না। বাট এদের ডেটাবেসে এসপিএফ এক্সিকিউট হবে না, তার কারণ এই ল্যান্ডটা এদের এরিয়ার মেম্বার নয়। আচ্ছা, শুধু এলএসটিভিটা আপডেট হবে না, কিন্তু রাউটিং টেবিলটা আপডেট হবে। হ্যাঁ, লিঙ্ক স্টেট ডেটাবেসও আপডেট যে হবে না তা না, লিঙ্ক স্টেট ডেটাবেসেও তো একটা চেঞ্জ আসবে অবভিয়াসলি। বাট সেই চেঞ্জটা যেহেতু ডিফারেন্ট এরিয়ার, তার জন্য ওই আপডেটটার জন্য এসপিএফ আর এক্সিকিউট হবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এরিয়া হায়ারার্কি, OSPF uses two-level area hierarchy when use multiple area. যদি আমি একটা এরিয়া ইউজ করি সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট যখন মাল্টিপল এরিয়া ইউজ হয় OSPF এ, তখন টু লেভেল হায়ারার্কি ইউজ হয়। একটা হচ্ছে ব্যাকবোন এরিয়া আর একটা হচ্ছে নন ব্যাকবোন এরিয়া। একটা হচ্ছে ব্যাকবোন এরিয়া আর একটা হচ্ছে নন ব্যাকবোন এরিয়া। ব্যাকবোন এরিয়া আর একটা হচ্ছে নন ব্যাকবোন এরিয়া। যখন মাল্টিপল এরিয়া ইউজ হয় তখন এই হায়ারার্কিটা ইউজ হয়। এরিয়া 0 হচ্ছে ব্যাকবোন এরিয়া, ব্যাকবোন এরিয়াকে সবসময় এরিয়া 0 হচ্ছে ব্যাকবোন এরিয়া।
এরিয়া 0 হচ্ছে ব্যাকবোন এরিয়া, আর এরিয়া 0 বাদে বাকি সব এরিয়া হচ্ছে নন ব্যাকবোন এরিয়া। এবার এরিয়া নাম্বার অনেক হতে পারে, কেন এরিয়াটা হচ্ছে 32 বিটসের, তাই প্রচুর নন ব্যাকবোন এরিয়া হতে পারে। এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3 থেকে এই এত পর্যন্ত তোমার নন ব্যাকবোন এরিয়া নাম্বার হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা নন ব্যাকবোন এরিয়ার সঙ্গে কানেক্ট থাকবে। দুটো নন ব্যাকবোন এরিয়া কখনো একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারবে না। তাহলে আমি যদি এটাকে এইখানে এই মানে রাউটার 1 এর যেটা ওটা এরিয়া 0 তো এরিয়া 0, হ্যাঁ, এটা তুমি এরিয়া 10 দাও, এটা তুমি এরিয়া 100 দাও। স্যার অল নন ব্যাকবোন এরিয়া কানেক্টস টু ব্যাকবোন এরিয়া, তাই তো? হ্যাঁ, তাহলে এই এরিয়া 10 আর এরিয়া 100 নন ব্যাকবোন এরিয়া, এরা ব্যাকবোন এরিয়ার সঙ্গে কানেক্টেড, বাট এরিয়া 10 আর এরিয়া 100 কখনোই নিজেদের মধ্যে ডিরেক্টলি কানেক্টেড নয়। তার মানে দুটো নন ব্যাকবোন এরিয়া যখন একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে তখন ভায়া ব্যাকবোন এরিয়াই কমিউনিকেট করবে, ভায়া ব্যাকবোন এরিয়াই কমিউনিকেট করবে। তারা কখনোই ডিরেক্টলি একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। আচ্ছা, এইরকম হায়ারার্কিয়াল ডিজাইনের কারণটা কি ওএসপিএফ এ? কনভার্জেন্সের স্পিড আনার জন্য। একটা কারণ হচ্ছে কনভার্জেন্স যাতে খুব তাড়াতাড়ি হয়, সেকেন্ড কারণ হচ্ছে নেটওয়ার্ক ইনস্টেবিলিটিটা যাতে একটা এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর রাউটিং ওভারহেড কমানোর জন্য। এই তিনটে কারণ। রাউটিংটা যদি আমার মাথা ব্যথা হয়ে যায় তাহলে তো মুশকিল। তা সেই রাউটিং ওভারহেড যাতে না হয়, একটা এরিয়ায় কিছু চেঞ্জ হলো তার জন্য প্রত্যেকটা রাউটার এফেক্টেড হলো, প্রত্যেকটা রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন, মেমোরি ইউজ বেড়ে গেল। তা এই রাউটিং ওভারহেড কমানোর জন্য কোনো চেঞ্জ, কোনো ইনস্টেবিলিটি একটা এরিয়ার মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে, আর কনভার্জেন্সের স্পিড আনবার জন্য। আচ্ছা, এই এরিয়াগুলো আমরা ডিফাইন করব কোথায়? এই এরিয়াগুলো আমরা ডিফাইন করব কোথায়? আমি এই ল্যান্ডটা সরিয়ে দিচ্ছি। এই এরিয়াগুলো আমরা ডিফাইন করব ইন্টারফেসে, রাউটারে নয়। এই ইন্টারফেসগুলোতে আমরা এরিয়াগুলো ডিফাইন করব। স্যার এরিয়া আমরা ডিফাইন করি রাউটারের ইন্টারফেসে? রাউটারের ইন্টারফেসে। যখন সিঙ্গেল এরিয়া, ধরো এই 8টা রাউটার নিয়ে তুমি একটা সিঙ্গেল এরিয়া করেছো, কি 3টে রাউটার নিয়ে একটা সিঙ্গেল এরিয়া করেছো, তখন তুমি যে কোনো এরিয়া ইউজ করতে পারো। এরিয়া 1, এরিয়া 0, এরিয়া 5, এরিয়া 10, এরিয়া 100। বাট যখনই একের বেশি এরিয়া হবে তখনই তোমায় একটা ব্যাকবোন এরিয়া রাখতে হবে। যখন একটা এরিয়া, তখন তোমাকে ব্যাকবোন এরিয়া রাখবার কোনো মানে বাধ্যতামূলক ব্যাপার নেই। বাট একের বেশি এরিয়া হলেই তোমাকে কিন্তু এরিয়া 0 বা ব্যাকবোন এরিয়া রাখতে হবে। এই পয়েন্টটা তো আমি আগেই বলেছি, ট্রাফিক ফ্রম ওয়ান নন ব্যাকবোন এরিয়া টু অ্যানাদার নন ব্যাকবোন এরিয়া মাস্ট পাস থ্রু এরিয়া 0। R4 যদি R6 এর সঙ্গে কমিউনিকেট করতে চায় ওদের ডিরেক্টলি, বা R5 যদি R6 এর সঙ্গে কমিউনিকেট করতে চায়
ওদের মধ্যে ডিরেক্ট কোনো লিঙ্ক থাকবে না, ভায়া ব্যাকবোন এরিয়া কমিউনিকেট করতে হবে। কেন কেন মানে সব এরিয়া কেন এরিয়া জিরোর সঙ্গে ব্যাকবোন এরিয়ার সঙ্গে বাকি নন ব্যাকবোন এরিয়াগুলো কেন এরিয়া জিরোর সঙ্গে কানেক্ট থাকবে? দেখো, ওএসপিএফ কি? লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। কিন্তু উইদিন অ্যান এরিয়া, যখন দুটো এরিয়ার মধ্যে কনসিডার করবে ওএসপিএফ কিন্তু ডিস্টেন্স ভেক্টরের মতন কাজ করে। যখন দুটো এরিয়ার ব্যাপার চলে আসে তখন কিন্তু ওএসপিএফ ডিস্টেন্স ভেক্টরের মতন কাজ করে। লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল উইদিন অ্যান এরিয়া আর ডিস্টেন্স ভেক্টর বিটুইন এরিয়াস। এটা ভালো করে মাথায় রাখো, একই এরিয়ার মধ্যে ওএসপিএফ লিঙ্ক স্টেট বাট ডিফারেন্ট এরিয়ার মধ্যে ডিস্টেন্স ভেক্টর। OSPF inter-area routing uses the distance vector approach. আর ডিস্টেন্স ভেক্টরে আমরা জানি লুপ হবার সম্ভাবনা থাকে, সেই জন্য এরকম হায়ারার্কি মেনটেন করা হয় যে নন ব্যাকবোন গুলো একে অপরের সঙ্গে কানেক্ট থাকবে না, দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার ভায়া এরিয়া জিরো। তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে কেন এরকম হায়ারার্কি ওএসপিএফ এ মেনটেন করা হয়, যে নন ব্যাকবোন গুলো সব ব্যাকবোন এরিয়ার সঙ্গে কানেক্ট থাকবে, দে ক্যান নট কমিউনিকেট উইথ ইচ আদার ডিরেক্টলি। তার একটাই কারণ, ইন্টার এরিয়া ওএসপিএফ রাউটিং ডিস্টেন্স ভেক্টর রাউটিং ফলো করে। উইদিন অ্যান এরিয়া ওএসপিএফ লিঙ্ক স্টেট। কি কি টাইপের এরিয়া থাকতে পারে? আমাদের সিলেবাসে নর্মাল এরিয়াই আছে আপাতত, এর বাইরেও স্টাব এরিয়া আছে, টোটালি স্টাব এরিয়া আছে, নট সো স্টাবি এরিয়া আছে। এরিয়াগুলোকে চারটে ক্যাটাগরিতে ওএসপিএফ এ ভাগ করা যায়, টোটাল চারটে ক্যাটাগরিতে ওএসপিএফ এ ভাগ করা যায়। বাট আমরা এই লেভেলে শুধু নর্মাল এরিয়াটাই ভালো করে শিখবো। স্যার চারটে এরিয়াতে ভাগ করা যায় বলতে মানে চারটে এরিয়াকে না, এরিয়াগুলোকে চারটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। আচ্ছা, সেটা নিশ্চয়ই কোনো আলাদা কারণে ভাগ হ্যাঁ, করা নিশ্চয়ই যায়, তাই তো? নিশ্চয়ই। এবার ওএসপিএফ এর রাউটারের রোল, এই যে রাউটার গুলো দেখছো, এই রাউটার গুলোরও ডিফারেন্ট রোল আছে ওএসপিএফ এ। প্রথম হচ্ছে ব্যাকবোন রাউটার। ব্যাকবোন রাউটার কাকে বলবে? যে রাউটারের অ্যাটলিস্ট একটা লিঙ্ক এরিয়া জিরোতে আছে, যে রাউটারের অ্যাটলিস্ট একটা লিঙ্ক এরিয়া জিরোতে আছে। একটা লিংক এরিয়া জিরোতে আছে, তার মানে এখানে এটাতে তো তিনটেরই হবে, চারটে হবে। হ্যাঁ চারটে হবে। R1 R2 R3 আর R8 এদের অ্যাটলিস্ট একটা করে লিঙ্ক তোমার এরিয়া জিরোতে রয়েছে। এরপরে হচ্ছে ইন্টারনাল রাউটার, যে রাউটারে সবকটা লিঙ্ক একই এরিয়ার মধ্যে রয়েছে। R1 সেই R1 এর টপোলজিটা, R1 R8 R4 R5 R6 R7 এদের প্রত্যেকটা লিঙ্কই একই এরিয়ার মধ্যে রয়েছে। থার্ড হচ্ছে এরিয়া বর্ডার রাউটার, যার একটা লিঙ্ক ব্যাকবোনে আর একটা লিঙ্ক নন ব্যাকবোন এরিয়াতে রয়েছে, এক্ষেত্রে R2 আর R3। আচ্ছা স্যার। একটা লিঙ্ক
ব্যাকবোনে রয়েছে আর একটা লিঙ্ক নন ব্যাকবোনে রয়েছে। তা এই এবিআর মানে এরিয়া বর্ডার রাউটারের কাজ কি? এখানে লেখা আছে এক্সচেঞ্জ এলএসএ ইনফরমেশন বিটুইন এরিয়াস। যে এলএসএ গুলো অন্য এরিয়াতে যাওয়ার প্রিভিলেজ আছে সেই এলএসএ গুলোকে পাস করাবে কে অন্য এরিয়াতে? এই এরিয়া বর্ডার রাউটার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এএসবিআর অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, এটা একটা ওএসপিএফ রাউটিং ডোমেন। এখানে ধরো আরেকটা রাউটিং ডোমেন আছে রিপ রাউটিং ডোমেন বা ইআইজিআরপি রাউটিং ডোমেন। রিপ বা ইআইজিআরপি রাউটিং ডোমেন দ্বারা অনিয়ন বেরিয়ে গেছে বোধহয়। এখানে আরেকটা রয়েছে, এখানে যেরকম ওএসপিএফ চলছে এখানে ধরে নিলাম রিপ চলছে। তা R7 এর আরেকটা লিঙ্ক এই রিপ রাউটিং ডোমেনে কানেক্টেড। R7 এর আরেকটা লিঙ্ক এই রিপ রাউটিং ডোমেনে কানেক্টেড, আরেকটা ইন্টারফেস। তার মানে R7 কি এখন ওএসপিএফ রাউটিং ডোমেনেও আছে, আবার রিপ রাউটিং ডোমেনেও কিন্তু আছে। তা এই R7 হচ্ছে অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, দুটো ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে ও পড়ে গেছে। ওর কাজ কি? এক্সচেঞ্জ রুটস বিটুইন টু ডিফারেন্ট রাউটিং ডোমেন। ওএসপিএফ এর রুটগুলোকে রিপে ডোমেনে ও পাঠাতে পারছে, আবার রিপের রুটগুলোকে ও ওএসপিএফ এর ডোমেনে পাঠাতে পারছে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এখানে ছবিটাও দেওয়া আছে। এবার এলএসএ নিয়ে পড়বো। R1, R2, R3। হ্যালো, বলো। হ্যালো, কি ইউজ করছিস ভাই? R1, R2, R3। R1 এর দুটো লাইন আছে। R1 এর একটা লাইন আছে সুইচ 1, সুইচ R3 একটা লাইন আছে সুইচ 2। আমি ধরলাম এই নেটওয়ার্কটা 192.168.12.0/24। এই নেটওয়ার্কটা 192.168.13.0/24। এইটা 192.168.20.0/24 আর এইটা 192.168.30.0/24। স্যার। বলো। হ্যালো স্যার, একটুখানি এবিআর আর এসবিআরটা স্যার একবার একটু রিক্যাপ করবেন? ওই সময়টা আমার নেটওয়ার্কটা ফ্ল্যাকচুয়েট করছিল। আপনি যখন এসবিআরটা সেট করছিলেন। এবিআর হচ্ছে শোন এরিয়া বর্ডার রাউটার, যেরকম স্যার যে ছবিটা দেখিয়েছিলেন দেখবি R2 আর R3 হচ্ছে দুটো এরিয়ার মাঝখানে আছে, যারা যে সমস্ত রাউটার দুটো এরিয়ার মধ্যে এই যে কমিউনিকেট করতে এবিআর পারে। হচ্ছে এইটা দুটো রাউটার এরিয়ার মাঝখানে, যার একটা লিংক এরিয়া ব্যাকবোন এরিয়াতে থাকবে আর একটা লিংক নন ব্যাকবোন এরিয়াতে থাকবে, তাকে বলছি আমরা এবিআর। আচ্ছা, এবিআর এর কাজ কি? ঠিক আছে। এবিআর এর কাজ হচ্ছে দুটো এরিয়ার মধ্যে এলএসএ এক্সচেঞ্জ করা। যে যে এলএসএ গুলোর অন্য এরিয়াতে যাওয়ার প্রিভিলেজ আছে
সেগুলোকে অন্য এরিয়াতে পাঠাবে কে? তার দায়িত্ব হচ্ছে এবিআর এর। স্যার বলছি যদি এরিয়া 1 আর এরিয়া 2 এর মধ্যে এরকম একটা কানেক্টিভিটি থাকতো হ্যাঁ, এবং তার মাঝে যদি একটা রাউটার থাকতো তাহলে কি সেটাকেও আমি এবিআর বলতাম? এরিয়া 1 আর এরিয়া 2 এর মানে মধ্যে এরিয়া 1 দুটো আর নন এরিয়া ব্যাকবোন 2 এর এরিয়া তো হ্যাঁ, একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারে না। মানে তাকে তো ভায়া ব্যাকবোন এরিয়া হয়েই তাকে আসতে হবে। হ্যাঁ, এবং এইরকম কিন্তু অনির্বাণ যদি বলছে ধরুন ওই এরিয়া 1 আর এরিয়া 2 এর দুটো ওর সাথে মিডিলে আরেকটা রাউটার আছে যেটা ব্যাকবোনের সাথে কানেক্টেড নয়, ওরকম তো টপোলজি হতেই পারে। সেক্ষেত্রে ভার্চুয়াল লিঙ্কের কনসেপ্ট আসে ওএসপিএফ এ। ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্কের কনসেপ্ট আছে যে ডিসকন্টিগুয়াস হয়ে গেছে, মানে প্রথমে এরিয়া 0, তারপরে এরিয়া 1, তারপরে এরিয়া 2। এরিয়া 2 ডাইরেক্ট এরিয়া 0 মানে ব্যাকবোন এরিয়ার সঙ্গে কানেক্টেড না, তখন কি হবে? তখন ওই ভার্চুয়াল লিঙ্কের কনসেপ্টটা আসে। স্যার তখন তো তাহলে ওটাকে ওই যে রাউটারটা এরিয়া 1 এরিয়া 0 এরিয়া 1 এরিয়া 2 এরিয়া 1 এর যে রাউটারটার সাথে এরিয়া 2 এর রাউটার গুলো কমিউনিকেট করবে, তখন সেই বর্ডার রাউটারটাকে তো অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার আমি বলতে পারি, না না, না বলতে পারবো না যেহেতু অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার যখন দুটো ডিফারেন্ট রাউটিং ডোমেনের মধ্যে হবে, আচ্ছা একটা ইআইজিআরপি আর একটা ওএসপিএফ চলছে, একটা ইআইজিআরপি আচ্ছা ডোমেন আর একটা ওএসপিএফ ডোমেন, আচ্ছা এইভাবে চিন্তা করো। এই একটা ওএসপিএফ ডোমেন, আর এই একটা ইআইজিআরপি ডোমেন। এবার এদের মাঝখানে একটা রাউটার রয়েছে, যে রাউটারের এইখানেও একটা ইন্টার লিঙ্ক আছে, এইখানেও একটা লিঙ্ক আছে। এইটাকে বলছি আমরা এএসবিআর। এ কি করছে? ওএসপি স্যার এটা ধরুন ওই দুটো ওই সাইডেরটা ইআইজিআর কি না হয়, ওখানেও তো একটা ওএসপিএফ আলাদা হতে পারে। হতে পারতো, গুড কোশ্চেন। এখানে আরেকটা ওএসপিএফ এর রাউটিং ডোমেন চলছে, ইআইজিআরপি বা ধরো রিপ বা ওএসপিএফ। এসপিএফ যদি চলে তাহলে তো দুটো আলাদা এরিয়া হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। দুটো আলাদা এরিয়া হয়ে যাবে না, দুটো ডিফারেন্ট ওএসপিএফ রাউটিং ডোমেন চলছে। অভিষেক যেটা বললো, দুটো ডিফারেন্ট ওএসপিএফ রাউটিং ডোমেন চলছে, ওএসপিএফ এরই দুটো ডিফারেন্ট রাউটিং ডোমেন। এটা ধরো বিটির চলছে, এটা টিসিএস এর চলছে, আচ্ছা 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 তখন এটাকে আমরা কি বলবো? এএসবিআর, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। ওর কাজ কি? এই ডোমেনের রুট এখানে এক্সচেঞ্জ করা, আর এই ডোমেনের রুট এখানে এক্সচেঞ্জ করা। এবার এলএসএ, এলএসএ মানে কি? লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। এলএসএ ফুল ফর্ম হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। গল্পটা কিরকম? রাউটার 1 এর দুটো লিঙ্ক আছে, রাউটার 1 এই দুটো লিঙ্কের ইনফরমেশন R2 কেও দেবে, R3 কেও দেবে। এইটুকুনো ক্লিয়ার? রাউটার 1 ওর নিজের দুটো লিঙ্কের ইনফরমেশন R2 কেও দেবে, R3 কেও দেবে। এই স্মলেস্ট পিস অফ ইনফরমেশনকেই বলা হয় কি? এলএসএ। এইটা দিয়ে কি তৈরি হয়? এই ইনফরমেশনটা দিয়ে
এই ইনফরমেশনটা দিয়ে এলএসডিবি তৈরি হয়, লিঙ্ক স্টেট ডেটাবেস। একটু জোরে বলো। স্যার লিঙ্ক স্টেট যে এলএসএ গুলোকে যে অ্যাকুমুলেট করে যে এলএসডিপি তৈরি হচ্ছে, এটা কি কোনো পার্টিকুলার একটা সিঙ্গেল রাউটার করে, না সবাই মিলেই ডেটাবেসটা তৈরি করে? সবাই করে, সবাই করে। থাকে কোথায় স্যার? প্রত্যেকের কাছে এলএসডিপিটা? প্রত্যেকের কাছেই থাকে। স্যার এটা তো এরিয়া স্পেসিফিক হওয়া উচিত নয়, কোনটা? এলএসটিভিটা। হ্যাঁ, এলএসডিবি তো এরিয়া স্পেসিফিক। এরিয়া, এটা তো সিঙ্গেল এরিয়া তো ভাই। আমি এখানে তিনটে রাউটার একই এরিয়ার মধ্যে আছে, এইরকম ভাবে কনসেপ্টটা না দিচ্ছি। না, বুঝেছি, ওটাই জিজ্ঞেস করছো, আর কিছু না। ছোট করে বুঝি, তাহলে বড়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। R1 ওর দুটো লিঙ্কের ইনফরমেশন R2 কেও দেবে, R3 কেও দেবে। তা এই স্মলেস্ট পিস অফ ইনফরমেশন গুলোকেই বলা হয় এলএসএ। আর এই এলএসএ গুলো দিয়ে R2 আর R3 কি করবে? ওদের এলএসডিবি তৈরি করবে। আর এই এলএসএ ক্যারি করে নিয়ে যাবে কে? এলএসইউ, লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট। R1 এক্সচেঞ্জ করে দিল, এবার R2 ওর এই দুটো লিঙ্কের ইনফরমেশন কাকে শেয়ার করবে? R1 কে। R2 তো R3 এর সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড না, তাই R2 ওর দুটো লিঙ্কের ইনফরমেশন কাকে শেয়ার করবে? R1 কে। R1 ও ওই ইনফরমেশনটা R3 কে শেয়ার করে দেবে। ঠিক সেরকম R3 ওর দুটো লিঙ্কের ইনফরমেশন ওর ডিরেক্টলি কানেক্টেড রাউটার R1 কে শেয়ার করবে। R1 ও এই R3 এই ইনফরমেশনটা R2 কে শেয়ার করে দেবে। দেখো, এবার প্রত্যেকের কাছে টোটাল টোপোলজি ডেসক্রিপশন রয়েছে। এইটাই আপনি তখন বলছিলেন যে প্রত্যেক আর্কিটেক্ট। হ্যাঁ, প্রত্যেকের কাছে টোটাল টোপোলজি ডেসক্রিপশনটা রয়েছে। আর এই ইনফরমেশন গুলো দিয়েই R1 একটা এলএসডিবি তৈরি করেছে, R2 একটা এলএসডিবি তৈরি করেছে, R3 একটা এলএসডিবি তৈরি করেছে। এবার যখনই দুটো ডিরেক্টলি কানেক্টেড ওএসপিএফ রাউটারের এলএসডিবি সিঙ্ক্রোনাইজ করে যাবে, মানে R2 আর R1 এর এলএসডিবি ইনফরমেশন সেম, দুটোরই কন্টেন্ট সেম। এই যখনই দুটো ডিরেক্টলি কানেক্টেড ওএসপিএফ রাউটারের এলএসডিবি সিঙ্ক্রোনাইজ করে যাবে, তখনই কি করবে? এখানে সব পরপর লেখা আছে। ওএসপিএফ ফর্ম হয়ে যাবে, এসপিএফ অ্যালগরিদম ইউজ করবে, এই এলএসডিবির উপর এসপিএফ অ্যালগরিদম এক্সিকিউট হবে। সিঙ্ক্রোনাইজ হয়ে গেলে, এটা ধরো এলএসডিবি, এই এলএসডিবির উপর কি হবে? এসপিএফ এক্সিকিউট হবে। মানে R1 এর এলএসডিবির উপর এসপিএফ এক্সিকিউট হচ্ছে, R2 এর এলএসডিবির উপর এক্সিকিউট হচ্ছে, কারণ এদের দুজনের এলএসডিবি সিঙ্ক্রোনাইজ করে গেছে। এই এসপিএফ এক্সিকিউট হয়ে কি পাওয়া যাবে? এসপিএফ ট্রি।
এলএসডিবির উপর এসপিএফ এক্সিকিউট হয়ে কি বেরোবে? এসপিএফ ট্রি। এই এসপিএফ ট্রি থেকে বেস রুট গুলো বেরোয়। এই এসপিএফ ট্রি থেকে কি বেরোবে? বেস রুট। আর এই বেস রুট গুলো কোথায় যাবে? রাউটিং টেবিলে। এই বেস রুট গুলো যাবে হচ্ছে রাউটিং টেবিলে। R1 এর কাছে টোটাল টোপোলজি ম্যাপ আছে, R2 এর কাছে টোটাল টোপোলজি ম্যাপ আছে, R3 এর কাছে টোটাল টোপোলজি ম্যাপ আছে। সুতরাং এরা কিন্তু বেস রুট যখন বার করবে তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্টই বার করবে। The best inter-area routes are calculated individually by each OSPF router. এই R1 বার করলো বেস রুট, তার উপর বেস করে R2 বার করবে না। প্রত্যেকের কাছে এই টোপোলজি টোটাল ইনফরমেশন আছে। এবার প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের বেস রুট গুলো বার করে নেবে। স্যার এখানে R1 R2 R3 যদি রিডান্ডেন্সি থাকে তাহলে তো তিনটে মানে পার্সপেক্টিভে আলাদা আলাদা বেস্ট রুট হলেও হতে পারে। হ্যাঁ, থাকতেই পারে এখানে একটা লিঙ্ক। স্যার যদি রিডান্ডেন্ট না হয় তাহলে আমার কাছে কি অপশন? আমার কাছে তো কোনো অপশন নেই। হ্যাঁ হ্যাঁ যদি রিডান্ডেন্ট লিঙ্ক না থাকে হ্যাঁ, রিডান্ডেন্ট না থাকলে তো অপশন নেই। হুম এবার যদি রিডান্ডেন্ট থাকে, R1 R3 তে R3 ল্যানে রিচ করবে এই পাথ দিয়ে, ধরে নিচ্ছি। তার অর্থ এই না R2 কেও এই পাথ দিয়ে R3 ল্যানে যেতে হবে। R2 ওর বেস পাথটা বার করতে গিয়ে দেখলো ও এই পাথ দিয়ে ওর ল্যানে রিচ করতে পারে। কেন? এখন R2 তিনটে লিঙ্কের ইনফরমেশন R1 এর কাছে আছে, R3 তিনটে লিঙ্কের ইনফরমেশন R1 এর কাছে আছে, আবার R1 এর দুটো লিঙ্কের ইনফরমেশন R2 এর কাছেও আছে, R3 এর কাছেও আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেখো কিভাবে এলএসএ কাজ করে, এখানেও আমি একটা ছবি দিয়েছি। ধরো এই 8টা রাউটার একই এরিয়াতে আছে। কনসিডার করো এই ল্যান্ডটা ছিল না, তুমি এখানে একটা ল্যান অ্যাড করলে, করে এই ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করলে। আর এইটার ফার্স্ট রিটার্নের 0/0 তে একটা সুইচ কানেক্ট করলে, করে এই আইপি অ্যাড্রেস দিলে। যেহেতু ফার্স্ট রিটার্নের তার কস্ট এটা হবে, সেটা আমরা পরে দেখব। দিয়ে এই ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করলে, ভালো কথা। তার মানে এইটা এই ইন্টার এরিয়ার টোপোলজিতে একটা চেঞ্জ এলো। আমি প্রথমে কি বললাম? এই 8টা রাউটারই একই এরিয়াতে আছে। তার মানে এই ইন্ট্রা এরিয়া টোপোলজিতে একটা চেঞ্জ এলো, নতুন একটা লিঙ্ক অ্যাড হলো এই টোপোলজিতে, এই এরিয়ার টোপোলজিতে। আর এই সঙ্গে সঙ্গে এলএসএ জেনারেট করে ওর নেভারদের ইনফর্ম করবে। ওর নেভারকে R4 R6 R7 নেভাররা ওদের এলএসডিবিতে এই এলএসএটাকে স্টোর করবে, করে R4 ওর নেভার R3 কে, R6 ওর নেভার R5 কে, R7 ওর নেভার R1 কে এলএসএটা ফরওয়ার্ড করবে। তারাও নিজেদের এলএসডিবিতে এলএসএটা স্টোর করে তারা আবার তাদের নেভারদের ফরওয়ার্ড করবে। এই ঘটনাটাকে বলা হয় এলএসএ ফ্লাডিং। এই ঘটনাটাকে কি বলা হয়? এলএসএ ফ্লাডিং। এখানে 8টা রাউটারই একই এরিয়াতে ছিল। R8 এর ফার্স্ট ইথারনেট 0/0 তে একটা সুইচ কানেক্ট করলাম, করে একটা আইপি দিয়ে ওই ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করতেই কি হলো?
এই 8টা রাউটার যে এরিয়াতে ছিল সেই এরিয়ার টোপোলজিতে একটা চেঞ্জ হলো, এই চেঞ্জের ইনফরমেশন প্রত্যেকের কাছে থাকা উচিত। তাই R8 নিজে থেকে প্রত্যেককে একটা এলএসএ পাঠাবে, ও ডিরেক্টলি কানেক্টেড নেবারদের একটা করে এলএসএ পাঠাবে, ও নিজে রেসপন্সিবিলিটি নিয়ে। এইবার R4, R6 আর R7 এর রেসপন্সিবিলিটি তাদের নেবারদের ইনফর্ম করা। এইটাকে বলা হয় এলএসএ ফ্লাডিং। দেখো ক্লিয়ার তো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হুম হুম। এই ডিফারেন্ট টাইপসের এলএসএ আমাদের সিলেবাসে আছে। রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ, সামারি এলএসএ। ভেরি গুড। কিন্তু টোটাল এই 11 রকম টাইপের এলএসএ আছে। সাধারণত ফ্রেশার বা কেউ যখন নতুন বিটিতে চাকরি করতে যায়, আমি দেখেছি এই এলএসএ টাইপগুলো খুব জিজ্ঞেস করে যে নামগুলো বলো। এই প্রত্যেকটা নাম একটু মনে রেখো। স্যার কেন এতদিন ধরে জানতাম 5টা এলএসএ স্যার? কেন জানতে 5টা এলএসএ? মানে কোথায় পড়েছিলে? কি জানি স্যার, 5টা এলএসএ আমি শিওর এটাই জানতাম, ওর জন্যই বললাম যে স্যার রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ, নেটওয়ার্ক সামারি এলএসএ, এসবিআর এলএসএ আর এক্সটার্নাল এলএসএ, এইটুকুনি জানতাম। যাই হোক, সেটা নয়, টোটাল। সিলেবাসের ওটা কি সিসিএন এর সিলেবাসের মধ্যে বা এরকম কিছু ব্যাপার আছে? না না, সিসিএন এর সিলেবাসে তো কোনো এলএসএ নেই। আচ্ছা মানে এই যে 3টে টাইপের এলএসএ, এই 3টে টাইপের এলএসএ সিসিএন এর সিলেবাসে নেই। আচ্ছা বাট সিসিএন এর বইতেও কিন্তু কখনো লেখা নেই যে এলএসএ এর 5টা টাইপ। ওখানেও লেখা আছে এলএসএ 11 রকমের হয়। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, নামগুলো খুব জিজ্ঞেস করে স্যার। নামগুলো, হ্যাঁ মানে আমার একটা পুরনো স্টুডেন্ট, অনেক পুরনো স্টুডেন্ট, 2018 আই নেটওয়ার্ক ব্যাচের স্টুডেন্ট, আজকে বিটিতে ইন্টারভিউ ক্র্যাক করলো। আচ্ছা। দীপেশকে চেনো তোমরা? দীপেশ চৌধুরী, না চিনি না। সৌভিক তালুকদার, হ্যাঁ হ্যাঁ দীপেশ সৌভিক তালুকদার চিনি স্যার। ওদের 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 টিমে বোধহয়। স্যার দীপেশকে চিনি তিনি। স্যার সৌভিক তালুকদার কি আপনার স্টুডেন্ট স্যার? সৌভিক তালুকদার, দীপেশ চৌধুরী সবই আমার স্টুডেন্ট। আচ্ছা স্যার। বেসিক্যালি দীপেশ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে পড়েছে। এবার সৌভিক আরম্ভ করেছিল অন্য ব্যাচে, যেটা আমার ব্যাচ ছিল না, হুম, বাট পরবর্তীকালে ও আমার ব্যাচে ঢোকে আর বেরোয়নি। আচ্ছা আচ্ছা। এখন ও কি করছে স্যার? সিসিএনপি পড়ছে নাকি? না না না, দীপেশ সৌভিক সিসিএন এর পর আমার কাছে আর কিছু করেনি, মানে ইনফ্যাক্ট ওরা কিছু করেও নি আর। তা ওরা আবার রিসেন্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করলো যে ওরা বোধহয় ওই সিকিউরিটি নিয়ে একটু পড়াশোনা করবে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, ওএসপিএফ এর টেবিল কি কি থাকে? টিআইজিআরপি তেও আমরা দেখেছিলাম নেভার টেবিল, টোপোলজি টেবিল, রাউটিং টেবিল। ওএসপিএফ এও নেভার টেবিল আছে, যেখানে নেভারদের ইনফরমেশন থাকে। টোপোলজি টেবিল, এন্টায়ার টোপোলজি স্ট্রাকচার। স্যার ইআইজিআরপি তে তো টোপোলজি টেবিলে এন্টায়ার টোপোলজি স্ট্রাকচার থাকতো না। না, থাকতো না তো, পার্শিয়াল এটা টোপোলজি টেবিল ছিল। পার্সিয়াল ছিল, এটা পুরোটাই আছে। আর রাউটিং টেবিল, রাউটিং টেবিলে কি থাকে? বেস রুট গুলো থাকে রাউটিং টেবিলে। এবার ওএসপিএফ এর মেসেজ। হ্যালো প্যাকেট, একই কাজ অনেকটা এআইআরপির মতন। নেভার ডিসকভার করা, নেভারের সঙ্গে অ্যাডজাসেন্সি বিল্ড করা এবং সেটা মেনটেন করাই হচ্ছে হ্যালো প্যাকেটের মেন কাজ।
আমি যেই এই লিঙ্কে ওএসপিএফ এনাবেল করব, অমনি এই রাউটার এই লিঙ্ক দিয়ে হ্যালো প্যাকেট পাঠাবে। ও দেখবে এই লিঙ্কে ওর কোনো ওএসপিএফ নেভার আছে কিনা। যদি থাকে তাহলে তার সঙ্গে অ্যাডজাসেন্সি ফর্ম করতে হবে, তার সঙ্গে অ্যাডজাসেন্সি ফর্ম করতে হবে। আর যদি অ্যাডজাসেন্সি ফর্ম করে তাহলে সেটা মেনটেনও করতে হবে, তার জন্য ওএসপিএফ এ হ্যালো প্যাকেট ইউজ করা হয়। এবারে অ্যাডজাসেন্সি ফর্ম করবার জন্য বেশ কিছু প্যারামিটার দরকার, যেরকম ইআইজিআরপি তে ছিল নেভারশিপের জন্য, সেরকম অ্যাডজাসেন্সির জন্য বেশ কিছু প্যারামিটার দরকার ওএসপিএফ এও। সেগুলো কে নিয়ে যায় এই প্যারামিটার ইনফরমেশন? এই হ্যালো প্যাকেট। যদি প্যারামিটার ম্যাচ করে তবে অ্যাডজাসেন্সি ফর্ম হবে, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ হবে না। তা আমি ধরে নিচ্ছি R1 আর R2 ওদের হ্যালো এক্সচেঞ্জ করবার পর ওদের মধ্যে অ্যাডজাসেন্সি ফর্ম করেছে। অ্যাডজাসেন্সি ফর্ম করবার পর কি হবে? R1 এর কাছে একটা এলএসডিবি রয়েছে, R2 এর কাছেও একটা এলএসডিবি রয়েছে। ওটা সিঙ্ক হবে তো? ওটা সিঙ্ক করানো দরকার এবার, যেহেতু দুটো ডিরেক্টলি কানেক্টেড ওএসপিএফ রাউটার। তা সিঙ্ক কিভাবে করবে? এটা হচ্ছে R1 এর এলএসডিবি আর এটা হচ্ছে R2 এর এলএসডিবি। এবার ডিবিডি প্যাকেট পাঠাবে। কি প্যাকেট? ডিবিডি, ডেটাবেস ডেসক্রিপশন। ডিবিডি প্যাকেটে কি থাকে? ধরে নাও এলএসডিবির ইন্ডেক্সটা থাকে, আমার এলএসডিবিতে কি কি আছে তার একটা ইনফরমেশন, নট ডিটেল ইনফরমেশন। আমরা দুজনে একই কোচিনে পড়ি, আমারও কিছু ক্লাস সারা বছরে মিস হয়েছে, সৌম্যরও কিছু ক্লাস মিস হয়েছে। বছর শেষে আমরা একে অপরকে হোয়াটসঅ্যাপে জানালাম, আমার কাছে দেখ এই চ্যাপ্টারগুলো আছে, ও আমাকে জানালো আমার কাছে দেখ এই চ্যাপ্টারগুলো আছে। এবার আমরা দেখে বুঝতে পেরে যাব যে কার কাছে কোন চ্যাপ্টারটা মিসিং আছে। কিছুই না, সেটা অনেকটা ওই তাহলে এলএসটিবি ডেটাবেসটা এক্সচেঞ্জের মতো হচ্ছে যে। হ্যাঁ, ডেটাবেস এক্সচেঞ্জ এখনই আরম্ভ হয়নি কিন্তু, মানে আমি ডেটাবেস ডেসক্রিপশন পাঠিয়েছি। আচ্ছা। ধরো আমার কাছে আমি বললাম 1 2 3 4 5 এলএসডিবি আছে, ও বললো আমার কাছে 1 2 3 6 7 আছে। তা R2 কি দেখবে? R2 দেখবে ওর কাছে কি মিস আছে, 4 আর 5। আর এ দেখবে ওর কাছে কি মিস আছে, 6 আর 7। 6 আর 7 নম্বর এলএসএ মিস আছে। এরপরে কি? লিঙ্ক স্টেট রিকোয়েস্ট। এরপরে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট পাঠাবে। লিঙ্ক স্টেট রিকোয়েস্ট কি?
এবার R1 বলবে ভাই আমাকে 6 আর 7 নম্বরটা দে। R2 বলবে ভাই আমাকে 4 আর 5 নম্বরটা দাও। বোঝাতে পারলাম? এরপরে হচ্ছে লিঙ্ক স্টেট আপডেট প্যাকেজ। স্যার বোঝা গেল না? স্যার স্যার বলছি ডিভিডিটা যখন পাঠাচ্ছি দুজনকে, তখন আমি রিয়েলাইজ করছি যে ওর কাছে 4-5 নেই, আমার কাছে 6-7 নেই, হ্যাঁ, কিন্তু এক্সচেঞ্জ হয়নি। থ্রু এলএসআর আমার ওই দুটো জিনিস এক্সচেঞ্জ হলো, তাই তো? থ্রু এলএসআরও এক্সচেঞ্জ হয়নি। রিকোয়েস্ট এবার আমি চেয়ে পাঠালাম, এবার আমি সৌম্যকে বললাম সৌম্য আমার কাছে 6-7 নেই তুমি দাও। সৌম্য তুমি আমাকে বলে আমার কাছে 4-5 নেই তুমি দাও। আচ্ছা, এই এখনো পাঠায়নি। হ্যাঁ, এইবার লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট যাবে। ওটাতে থাকবে I guess। হ্যাঁ, আমি তো এর আগেই বললাম এলএসএ ক্যারি করে কে? লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট। এইবার 6 এর ডিটেলসটা ও পাঠিয়ে দেবে, 7 এর ডিটেলসটা ও পাঠিয়ে দেবে, 4 এর ডিটেলসটা এ পাঠাবে, 5 এর ডিটেলসটা এ পাঠাবে। দেখো এই লিঙ্ক স্টেট আপডেট প্যাকেটের কেস আমি বললাম এর আগেই, দুটো কেস হতে পারে। লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট দুটো সময় পাঠায়। এক হচ্ছে যখন লিঙ্ক স্টেট রিকোয়েস্ট আসবে ডিরেক্টলি কানেক্টেড নেবারের কাছ থেকে, তখন আমি লিঙ্ক স্টেট আপডেট পাঠাবো। আরেকটা হচ্ছে কি, একটু আগে বললাম এলএসএ ফ্লাডিং এর সময়। এলএসএ ফ্লাডিং এর সময় কিন্তু লিঙ্ক স্টেট রিকোয়েস্ট আসে না। এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই ল্যান্ডটা আপ হওয়ার পর যখন আমি এই ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করলাম, তখন কিন্তু R4 R6 বা R7 R8 এর যারা নেবার তারা কিন্তু লিঙ্ক স্টেট রিকোয়েস্ট প্যাকেট ওকে পাঠায়নি, কারণ তারা জানেও না যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে। তখন R8 নিজে থেকে লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট পাঠাবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আরেকটা প্যাকেট হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট প্যাকেট। এই যে লিঙ্ক স্টেট আপডেট পাঠাচ্ছে, যার মধ্যে এলএসএ রয়েছে, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, সেটা পাচ্ছে কিনা সেটা তো জানতে হবে। তখন এলএসইউ পাওয়ার পর, এলএসইউ যখন এইটা যখন পাবে, তখন এর এগেনস্টে একটা এ কি পাঠাবে? লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। আর এর এগেনস্টে এ জানাবে লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। ওএসপিএফ টাইমার কতক্ষণ অন্তর অন্তর হ্যালো প্যাকেট পাঠায় লিঙ্কের উপর ডিপেন্ড করে, ইআইজিআরপির মতন 10 অথবা 30 সেকেন্ডস। আর ডেড ইন্টারভেল 4 ইন্টু হ্যালো টাইমার, মানে আইদার 40 সেকেন্ডস অথবা 120 সেকেন্ডস। এটাও কি স্যার স্পিডের উপর ডিপেন্ড করে? হ্যাঁ 10 আর হ্যাঁ হ্যাঁ, 30 সেকেন্ড? ডিপেন্ডিং অন ইন্টারফেস টাইপ। ডেড ইন্টারভেলটা হচ্ছে সেই টাইমটা যার মধ্যে, যেই টাইমের মধ্যে নেভার থেকে কোনো হ্যালো প্যাকেট না পেলে নেভারকে ডেড ডিক্লেয়ার করা হবে। এবং এটাকে আমরা কনফিগারও করতে পারি, মানে টিউন করতে পারি হ্যালো টাইমটাকে, ডেড ইন্টারভেল টাইমটাকে। আর এর ইউনিটগুলো কিসে হয়? সেকেন্ডে। এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালে। এইবার হ্যালো প্যাকেটের মধ্যে আমি বললাম এর আগে, হ্যালো প্যাকেটের মধ্যে কি কি ইনফরমেশন থাকে
আমার তো এই ইন্টারফেসটা দিয়ে একটা হ্যালো প্যাকেট R1 R2 কে পাঠাচ্ছে। সেই হ্যালো প্যাকেটের মধ্যে বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেটা অ্যাডজাসেন্সি ফর্ম করবার জন্য কাজে লাগে, আমরা পড়লাম। তা এই হ্যালো প্যাকেটের মধ্যে কি কি ইনফরমেশন থাকে যেগুলো অ্যাডজাসেন্সি ফর্মের জন্য কাজে লাগে? দেখো, হ্যালো প্যাকেটের মধ্যে রাউটার আইডি থাকে, মানে এই রাউটারটার একটা ইউনিক রাউটার আইডি থাকবে, সেই রাউটার আইডি। এরিয়া আইডি থাকবে, মানে এই ইন্টারফেসটা কোন এরিয়াতে আছে সেটার ইনফরমেশন। ইন্টারফেস সাবনেট আইডি অ্যান্ড সাবনেট মাস্ক, এই ইন্টারফেসটার সাবনেট আইডি আর সাবনেট মাস্কটা থাকবে। ইন্টারফেসের প্রায়োরিটি থাকবে। হ্যালো অ্যান্ড ডেড ইন্টারভেল টাইমারটা থাকবে। এই ইন্টারফেসের হ্যালো আর ডেড ইন্টারভেল টাইমার কত। যদি অথেন্টিকেশন কনফিগার করা হয় তাহলে তার কি টাইপের অথেন্টিকেশন এবং তার পাসওয়ার্ড, সে দুটো থাকবে। ডিআরবিডিআর অ্যাড্রেস থাকবে। ডিআরবিডিআর আমরা পরে পড়বো। হ্যাঁ, ডিআরবিডিআর থেকে প্রচুর কোশ্চেন করেছে। ডিআরবিডিআর অ্যাড্রেস থাকবে। ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এদের এদের অ্যাড্রেস থাকবে। কি টাইপের ওএসপিএফ এরিয়া, যেটাকে আমরা স্টাফ ফ্ল্যাগ বলি, এই ইন্টারফেসটা যে এরিয়াতে আছে সেটা কি টাইপের ওএসপিএফ এরিয়া। আমরা একটু আগে পড়লাম ডিফারেন্ট টাইপের ওএসপিএফ এরিয়া হয়, 4টে ক্যাটাগরি। এই ইন্টারফেসটা যে এরিয়াতে আছে সেটা কি টাইপের এরিয়া। আর রাউটার আইডিস অফ আদার নেবার অফ আদার লিঙ্কস, মানে এই রাউটারের অন্য লিঙ্কে যদি কোনো রাউটার থাকে তাদের রাউটার আইডি। মানে ধরো R1 এর এখানে দুটো লিঙ্ক ছিল, আরো সেখানে R3 আর R4 ছিল। তাহলে এই দুটো রাউটারের রাউটার আইডির ইনফরমেশন R1 এর কাছে থাকবে। তা এই রাউটারের অন্য লিঙ্কে থাকা রাউটারগুলোর রাউটার আইডি ইনফরমেশন থাকবে ওই হ্যালো প্যাকেটের মধ্যে। এবার দেখতে হবে কোনগুলোর ক্ষেত্রে অ্যাডজাসেন্সি কখন ফর্ম করবে। অ্যাডজাসেন্সি কখন ফর্ম করবে, দেখো অ্যাডজাসেন্সি ফর্ম করবার জন্য দুটো ইউনিক প্যারামিটার আছে। মানে R1 আর R2-র মধ্যে দুটো প্যারামিটার ইউনিক হবে, সেটা কমন হবে না। দ্যাট ইজ রাউটার আইডি আর ইন্টারফেস আইপি অ্যাড্রেস। R1 এর রাউটার আইডি আর R2 রাউটার আইডি এক হবে না। R1 এর ইন্টারফেসের আইপি আর R2 ইন্টারফেসের আইপি এক হবে না। যদি দুটো রাউটার আইডি সেম করি আমরা, তাহলে কিন্তু অ্যাডজাসেন্সি ফর্ম করবে না। দুটো রাউটারের ইন্টারফেসে যদি সেম আইপি দিই তাহলে অ্যাডজাসেন্সি ফর্ম করবে না। আর কমন প্যারামিটার কোনগুলো? ইন্টারফেস এরিয়া আইডি, দুটো রাউটারের এই ইন্টারফেসকে সেম এরিয়ায় থাকতে হবে। হ্যালো অ্যান্ড ডেড ইন্টারভেল টাইমার, দুটো ইন্টারফেসেরই হ্যালো অ্যান্ড ডেড টাইমার সেম হতে হবে। ইন্টারফেসের নেটওয়ার্ক আইডি, দুটোকেই সেম নেটওয়ার্ক আইডিতে থাকতে হবে। ওই EIGRPর মতন গল্প চলবে না এখানে, যে মেম্বার অফ সেম সাবনেট। ইন্টারফেসের MTU, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, সেম হতে হবে। নেটওয়ার্ক টাইপ সেম হতে হবে। দুটো ইন্টারফেসই সেম টাইপের নেটওয়ার্কের মেম্বার হতে হবে। অথেন্টিকেশন সেম, মানে অথেন্টিকেশনের পাসওয়ার্ড সেম হতে হবে। আর স্টাফ ফ্ল্যাগ বা টাইপ অফ এরিয়াও সেম হতে হবে। এইটা নর্মাল এরিয়াতে আছে, এটা স্টাফ এরিয়াতে আছে, তাহলে কিন্তু অ্যাডজাসেন্সি ফর্ম করবে না। তাহলে টোটাল 3টে স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে নেবারকে ডিসকভার করা হচ্ছে, তারপরে টোপোলজি ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, সেই টোপোলজি ইনফরমেশনের উপর SPF এক্সিকিউট করে বেস পাথগুলোকে বের করে রাউটিং টেবিলে ফেলা হচ্ছে। আর থার্ড স্টেপটা কি, নেভার আর টোপোলজি টেবিল কন্টিনিউ মেনটেন করা হচ্ছে। নেভার আর রাউটিং টেবিল কন্টিনিউ
টোপোলজি টেবিল কন্টিনিউ মেনটেন করা হচ্ছে। তা ফার্স্ট স্টেপের জন্য ওএসপিএফ কি করে, হ্যালো ইউজ করে। সেকেন্ড স্টেপে কি হয়, ডেটাবেস সিঙ্ক্রোনাইজ হয়ে গেলেই এসপিএফ এক্সিকিউট করে বেস পাথ সিলেক্ট করা হয়। বেস পাথ কোনগুলো হবে, যে পাথের লোয়েস্ট এন্ড টু এন্ড কস্ট, কস্ট হচ্ছে ওএসপিএফ এর মেট্রিক। R1 থেকে R2 তে যাওয়ার দুটো পাথ আছে, দুটো পাথের কস্ট ক্যালকুলেট হবে, যার কস্ট কম সেটাই বেস পাথ। কস্ট ক্যালকুলেশন করবো আমরা। আর থার্ড স্টেপে কি করা হচ্ছে, নেবার আর টোপোলজি টেবিল মেনটেন করা হচ্ছে, যে নেবারে কোনো চেঞ্জ হলো কিনা, টোপোলজিতে কোনো চেঞ্জ হলো কিনা সেটা মেনটেন করা হচ্ছে। তা নেবারকে ট্র্যাক করা হয় হ্যালো দিয়ে, আর টোপোলজিকে ট্র্যাক করা, টোপোলজি টেবিলকে ট্র্যাক করা হয় এলএসইউ দিয়ে। আর টোপোলজিতে কোনো কিছু চেঞ্জ হলেই আমার কাছে একটা লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট আসবে। ওই সেই লিঙ্ক স্টেট আপডেট প্যাকেটটার মধ্যে লিঙ্ক স্টেট ইনফরমেশন থাকবে, সেটা দেখেই আমি বুঝতে পারবো whether there is a change in a topology or not. ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক যেখানে মনে হবে এবার রাখতে হবে আমাকে বলবে। হ্যাঁ স্যার, একটু মানে এই অবধি ঠিক আছে, একটু পড়তে হবে আর কি, একটু টাইম নিয়ে। হ্যাঁ, যদি মনে করো যে এখানেই স্টপ করবে আমাকে বলবে। এরপরে কি স্যার ওই ডিআরবিডিআর ইলেকশন গুলো আছে নাকি? এরপরে অনেক কিছু আছে, অ্যাডজাসেন্সি স্টেট মেশিন আছে, রাউটার আইডি আচ্ছা, আছে। তাহলে এই অবধি থাক, তাহলে এগুলো পড়ি, তাহলে সানডে ক্লাসটাতে হবে না। হুম। এই ওএসপিএফ শেষ হতে